নম্বর হলো আমাদের আহাল, আমাদের পরিবারগুলো কখন যাবে, কতক্ষণ পর্যন্ত? কবর পর্যন্ত। কবর এতু যে আমাদের সাথে কবরে নামতে পারে, নামাইয়া শোয়াইয়া এবার বাঁশগুলো দিয়ে মাটি দিয়ে চলে আসবে, আর আমাদের সাথে থাকবে না। এরপর নবী বলেন দ্বিতীয় নম্বর সঙ্গী হলো তাহার সম্পদ, তার সম্পদ তাহার মৃত্যু পর্যন্ত। কি পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আপনার মৃত্যু হবে না, যতক্ষণ পর্যন্ত আপনার রূহ কবজ হবে না, এতক্ষণ পর্যন্ত আপনার মাল, আমার টাকা, আমার বাড়ি, আমার সম্পদ, আমার সব, যখন আপনার মৃত্যু হয়ে যাবে তখন আপনার সব শেষ, সব শেষ। তখন আপনার যে আপনি শুধু শেষ না, টাকা পয়সা তো শেষ হয়ে আপনার যে কোমরের মধ্যে যে কাইথুনটা ছিল, ও কাইথুনটা কেসি দিয়ে কেটে খুলে ফেলবে। শুধু তাই নয়, আমার আর আপনার মধ্যে যদি আংটি থাকে, আংটিটা খুলে রেখে দিবে, আর মা মধ্যে যদি জিনিস থাকে, জিনিসগুলো খুলে রেখে দেবে, ঘড়ি রেখে দেবে। কবরে কোনো কিছু নিয়ে যাবে না, শুধু 3টা কাপড়। কয়টা কাপড়? 3টা কাপড়। এও কাপড়ের মধ্যে কি পকেট থাকবে না। তো এই কাপড়ের মধ্যে যদি পকেট নাই, তাহলে টাকা নেওয়া যাবে, মাল নেওয়া যাবে। তো আমার আর আপনার সঙ্গী মাল এতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমার আর আপনার মৃত্যু না হয়। মৃত্যু হয়ে গেলে না, এই টাকাগুলো আমার আর আপনার ছেলেমেয়ের হয়ে যাবে। কেউ কে এ পর্যন্ত শুনছেন কবর মধ্যে টাকা নিয়ে যেতে? নেয়। তার মানে 2টা আমার সঙ্গী হলো না। আমাদের সাথী কয়জন বললাম? 3 জন। এক নম্বর সাথী হলো কি? পরিবার। 2 নম্বর সাথী কি? মাল সম্পদ। তাহলে এবার আমরা কি বুঝতে পারলাম? যে আমাদের থেকে চলে গেল, আমাদের কবরের সাথে থাকলো না, আমাদের পরিবার থাকলো না, এবং আমাদের সাথে থাকলো না কি? আমাদের মাল সম্পদ থাকলো না। 3 নম্বর হলো আল্লাহ নবী বলে 3 নম্বর হলো আমল। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি যদি আমল করে থাকে, আমল করার পরে তার দুনিয়ার মতো আমল তার সাথে আসে, কবরের মতো আমল তার সাথে থাকবে, হাসরের মতো আমল তার সাথে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন কোনো ব্যক্তির যখন মৃত্যু হয়ে যাবে, তার আমলগুলো চারিদিক দিয়ে আসবে, নামাজ দাঁড়াবে, নামাজকে প্রশ্ন করবে, তার কবর বেশি ওই ব্যক্তিকে যখন শোয়া দেওয়া হবে, শোয়ানোর সাথে সাথে তার কবরের মধ্যে আমলগুলো আসবে, ডান দিক দিয়ে নামাজ থাকবে। নামাজ যখন দাঁড়াবে তখন কবরবাসী কবর লোকটা জিজ্ঞাসা করবে, ও তুমি কে? ওই নামাজ বলবে, ও আল্লাহর বান্দা, তুমি যে দুনিয়ার মধ্যে ওই যে শীতকালে উঠা তুমি ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়তা, আমি সেই নামাজ। ডাইনে থাকবে, বামে থাকবে রোজা, তখন প্রশ্ন করবে তুমি কে? তখন ওই ব্যক্তি বলবে, ওই আমলটা বলবে, ও বান্দা তুমি কি বলতেছ? ওই যে তুমি রমজানে সারা দিন তুমি উপাস থাকতা, তুমি যে উপাস থেকে আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রাখতা, ওই আমি সেই রোজা। তুমি যে ইচ্ছা করলে ঘরের মধ্যে দরজা বাড়ি জানালা দিয়ে খাইতে পারতা, খাও নাই। তুমি ইচ্ছা করলে পুষ্করিণীর মধ্যে ডুব দিয়ে পানি খাইতে পারতা, তুমি খাও নাই। আল্লাহর ভয়ে রোজা রাখছো, আমি সেই রোজা। ওই ব্যক্তির কবর ব্যক্তির মাথার উপর দিয়ে থাকবে কোরআন তাওরাত। তখন তাকে প্রশ্ন করবে তুমি কে? তখন প্রশ্ন উত্তরে বলবে আমি হলো ওই কোরআন তাওরাত। তুমি যে নামাজের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়তা, আমি সেই কোরআন তাওরাত। সুবহানাল্লাহ। এরপরে তার পায়ের কাছে দিয়ে থাকবে বিভিন্ন নফল ইবাদতগুলো, আর বান্দাকে বলতে থাকবে, বান্দা, ও আল্লাহর বান্দা, তুমি ঘুমাইতে থাকো, তোমার কোনো চিন্তা নাই, তুমি ঘুমাইতে থাকো, আরামে ঘুমাইতে থাকো। ওই ব্যক্তি এক ঘুমে কিয়ামত যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহের মধ্যে ফুঁক দিবে তখন উঠবে, আরামে ঘুমাইতে থাকবে। কি তা আমার সঙ্গে কি আমার সম্পদ যাইব? তাহলে আমি কিসের বাহাদুরি কইরা, আমি কিসের পিছনে ঘুরে, আমি দিন বুঝি না, রাত বুঝি না, আমি টাকার পিছনে ঘুরতে ক্ষমতার পিছনে ঘুরতে আমার হায়াত শেষ করে ফেলছি। কিসের কারণে? অথচ আমার যে টাকার জন্য যেই
ক্ষমতার জন্য আমি আমার হায়াত শেষ করে দিচ্ছি, ওই ক্ষমতা তো আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ওই মাল তো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কোনটা গ্রহণযোগ্য হবে? ইবাদত, যদি ইবাদত করি। এই কারণে আমল করতে হবে। আপনি যাই করেন না কেন, আপনি আমল করেন, আল্লাহ তাআলা আপনার আমলকে কবুল করবে। আর আমল যদি আপনি আল্লাহর জন্য করে থাকেন, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ।